চিনতে পারতেছি না কিন্তু আমার কান্না পাচ্ছে। আমার 5টা পোলাপান আছে। আমি আমার প্রথম মেয়ের ভালোবাসা আমি কারোরে দিতে পারিনি। আমি তোমার এখন আগের মতো ভালোবাসি মা। শিলা কেমন আছেন? শিলার ভিডিওটা আমি করছিলাম, আমার মনে আছে আপনি আসছিলেন না শিলার পাশে, 20,000 একটা ব্যাপার স্যাপার ছিল, ভিডিওতে আমরা বিষয়গুলো নিয়ে আসছিলাম। তো আপনি তো সংবাদ পাইছেন যে এরকম একটা পরিবার আপনাকে দাবি করছে, কেমন লাগতেছে শোনার পরে? ভালো লাগতেছে অনেক। ভালো লাগতেছে? দেখলে চিনবেন বাবা মা যদি কেউ বেঁচে থাকেন, যদি আসেন? বেশ তো মনে না, এখন চেষ্টা করবো। চেষ্টা করেন কথাবার্তা বলে। আপনি ওনার কি জানি হন সম্পর্কে? খালা। খালা। আপনার কাছেই বড় হয়েছে না? না, আমার খালার কাছে বড়। আপনার খালার কাছে বড়। ওকে চেনেন কত বছর ধরে? 20 বছর ধরে। 20 বছর ধরে চেনেন। তুমি মানুষ হিসেবে কেমন? খুবই ভালো। খুবই ভালো না? ওর সাথে চেহারা দেখো তাই মনে হয়। আপনি কি হন? আমিও ওই যে ওর বড় বোন। দুই বোন আপনারা? চেহারা একই রকম মনে হচ্ছে, জমজ বোনের মতো লাগতেছে। কোথায় থাকেন আপনারা? আমি মিরপুর 13-তে থাকি। আচ্ছা। আর ও লক্ষ্মীবাজার। তো আজকে যদি পায় ফ্যামিলি কেমন লাগবে? খুব ভালো লাগবে, কারণ আমি অনেক আগে আমি আপনার প্রোগ্রাম সব সময় দেখি, প্রতিটা পর্বই দেখি। জি। তো আমি ওকে বলছি যে ও যেন যায়, আমার খালাকেও বলছি, তখন ও ইন্টারেস্ট ফিল করে নাই। আসলে ওইখানে আদর পাইছে তো, তার জন্য বাবা মার প্রতি যে ও যাবে খুঁজবে ওই ইন্টারেস্টটা ফিল করে নাই। তো আমার খালা ফুল ফ্যামিলি তারা আমেরিকা চলে যাওয়াতে এখন মনে হয় চিন্তা করতেছে যে আমি এখন আমার ফ্যামিলি খুঁজি। আচ্ছা। এই বছর রাজি হয়েছে আর কি। দেখা যাক আল্লাহ ভরসা। আমার খালা তো এই পর্যন্ত 20-25 বার ফোন দিয়া ফেলাইছে। আমাকে ভিডিওতে ওদেরকে দেখাইবা। এই যে আমরা এখনো আনি দেখে দেখা যাক আপনারা তো দেখতে পাবেন। কান্নাকাটি করতেছে। চলো আপনাকে নিয়ে চলি ভিতরে। বসেন মাঝে মাঝে, এখানে 15-20 মিনিট বসতে হবে। হ্যাঁ, আমরা যারা আসছে ওদের সাথে কথাবার্তা বলে তারপরে ভিতরে আসবো, ঠিক আছে? প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা তৃতীয় ধাপ শুরু করলাম এবং তৃতীয় ধাপ শুরুতেই আমরা যে বিষয়টা বলতে চাই আপনাদেরকে, ওনার হারিয়ে যাওয়ার যে ঘটনাটা। ওনার বয়স বর্তমানে ধরা হয়েছে আনুমানিক 22 থেকে 25-এর মধ্যে এবং হারানোর বয়স ছিল 3 থেকে 4 বছর। তো উনি ঢাকাতেই ভাড়া থাকতেন বাবা মায়ের সঙ্গে। ওনার বাবা মা সম্ভবত দুজনই গার্মেন্টসে কাজ করতেন এবং পাশের বাড়িতে একটা আন্টি ছিল। বাবা মা গার্মেন্টসে যাওয়ার আগে প্রতিদিন সকালে আমাকে দেখাশোনা করার জন্য সে আন্টির কাছে রেখে যেত। বাবা মাঝে মধ্যে গার্মেন্টস থেকে এসে আমাকে খাওয়াতো। একদিন আন্টির ছেলে আমাকে মেরেছে, দিয়ে বাবাকে বিচার দেওয়ার জন্য বাবার কাছে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়ে যায়। পরে রাস্তায় চিনার বাবার কাছে ফিরে যেতে পারিনি, বাসায়ও ফিরতে পারিনি এবং আমি রাস্তায় কান্না করছিলাম দেখে এক ভদ্র মহিলা পেয়ে ওনার বাসায় নিয়ে যায়। সেখানে আমি বড় হই, সেখান থেকে নিজ পরিবারে ফিরতে পারি, আমরা সেই পরিবারে আছি। তো বেসিক্যালি ওরা হারিয়ে যাওয়ার ঘটনাটা ছিল এরকম। এবং বর্তমান ঠিকানা আমরা পাচ্ছি যে 15/10 কেজি গুপ্ত লেন, পাতলা খান মোড়, সূত্রাপুর, ঢাকা। দাবি করা পরিবারের ঠিকানা আমরা পেয়েছি চান মসজিদ, 8 নম্বর গলি, 56 নম্বর ওয়ার্ড, কামরাঙ্গি চক, ঢাকা। দেখা যাক সবকিছু মিলে নিয়ে। আসসালামু আলাইকুম। আসসালাম। বসেন। ভালো আছে আলহামদুলিল্লাহ। আপনার নাম? শিলা আপনার মেয়ে? কয় ভাই বোন ওরা? আপনি কি হন? ও আচ্ছা, আসতেছে আপনার কাছে। আপনার নাম? মোহাম্মদ খলিল শেখ। খলিল শেখ। আপনি কি হন? আমি হলো ফুপা। ফুপা, আচ্ছা। আপনার নাম? আমার নাম বৃষ্টি। কি হন আপনি? মেজো বোন। আপনি বড় না ছোট? আপনি তাহলে ফাতেমা? জি। কি হয়েছে, কিভাবে মেয়েটা হারিয়েছে? আমার মেয়েটা হারাইছে, আমরা আগে গার্মেন্টসে চাকরি করতাম, তারপরে না বলুক কাঁদতে মন চাইলে কান্দুক, সমস্যা নেই, মন খুলে বলেন। হ্যাঁ, কি হয়েছে বলেন তো একটু। আমরা দুজন গার্মেন্টসে কাজ করতাম, তো আমার মেয়েরা পাশের রুমে রেখে যেতাম এক মহিলার কাছে, ওই শরীফের মা। রেখে যেতাম, তো আমরা গার্মেন্টসে গেছি, তো আমার মা একটু দেরি গেছে, আমি ডাকে যাই একটু দেরি গেছে। যার পরে দেখি ওই ঘন্টা প্রায় 11টা কি 12টা বাজছে,
ওখানে আমার ভাড়া গেছে যে মুর্শিদাবাদ পাওয়া যেতেছে না, কোন কি এই ধরে আমরা আসি। আমার পর পুরো কামরাঙ্গি আমরা থাকি তো কামরাঙ্গি পুরাটা টর্নার করছি, তারপর হাজারিবাগ ধানমন্ডি এলাকায় সব করছি, কোনো জায়গায় সন্ধান পেলাম না। এই পর্যন্ত আজকে 20টা বছর ফেসবুকে পোস্ট করছিল কে? আপনি করছিলেন? ওই আমাদেরকে তুহিন ভাইকে আপনার সঙ্গে যোগাযোগ করছিল? এই যে ছবি, এটা আমরা দিয়েছিলাম। দেখি এখানে ওনার ছবি আছে। এইটা কি এটা আমার ছবি, আর ওইটা আমার বয়স ছিল হয়তো 2 বছর। এটা হ্যাঁ জি, 2 বছর বয়স ছিল। বোঝা যাবে না। হ্যাঁ, আপনি ফেসবুকে পোস্ট করছেন, আপনি কি জানতেন? আপনি ছোটবেলা থেকে আপনার বোন সম্পর্কে কি জানতেন? কম বেশি জানতাম যে একটা বোন ছিল, হ্যাঁ। ও হঠাৎ হারিয়ে গেছে, আমার আব্বু আম্মু তখন কাঁদে ছিল, মানে তো মুন্সিগঞ্জ বলছে কেন? ও মুন্সিগঞ্জ ছিল আমাদের জেলা। দেশের বাড়ি আপনাদের মুন্সিগঞ্জ, বর্তমানে থাকেন হচ্ছে আপনি কামরাঙ্গীতে। তার মানে আপনাদের দেশের বাড়ি মুন্সিগঞ্জ? মানে বিক্রমপুর দেশের বাড়ি, আর মুন্সিগঞ্জ ছিল আমাদের জেলা। কিন্তু আমার মেয়েরা যখন আমি রেখে যাই ছোটকালে, আমি 9টা বাজে গেছি, 9টা বাজে যাওয়ার পরে বলছে আম্মু তুমি না যাইও না, আমার নিয়ে যাও। আমি কই না আম্মু তুমি বাসায় থাকো, আমি আইসা করবো না, আমি কাজ করে আইসা করবো। রব্বার আগে যেত, পরে এমন আর কি 11টা 12টার দিকে খবর গেছে ওই নাই। আমরা তো আর বুঝতে পারিনি যে এত দূরে পড়ছে। আমরা পুরাটাই খুঁজছি, যেমন লালবাগ, হাজারিবাগ, তারপরে আজিমপুর, মানে আমরা পুরা কামরাঙ্গি আমরা খুঁজছি, কিন্তু তার সন্ধান আমরা পাইনি। আমরা 1-1.5 মাস ধরে তারা খোঁজার তারাই আসছিলাম। থানা পুলিশ করছেন? হ্যাঁ করছি, কিন্তু ডিটেইল আমার কাছে নাই, কপিটা নাই। না। আচ্ছা, তো এত বছর পরে হুট করে ফোন দিল কে আপনাদের কাছে? আমাদের কাছে ফোন দিয়েছেন, প্রথমে অস্বীকার করছিলেন কেন? আমার কাছে দিছিল না, দিছিল কেন জন্য আমি অস্বীকার করি নাই। মানে এমন আমি তো ব্যস্ত ছিলাম, আমি অন্য দিকে ছিলাম ভয়ে। কিরকম যে অনেক মানুষ হয়তো আরেকবার একজন আসছিল যে একটা মেয়ে পাওয়া গেছে, কিন্তু আমি অতটা ইয়া করি নাই। মানে ওটা ছিল মানে যশোর থেকে না কোথা থেকে জানি। পরে আর আমি কিছু বলি নাই, আমি কই না কি জানি একটা নাম বলছিল। পরে আমি মনে মনে আমার ভাবতাম যে আমার মেয়ে বেঁচে আছে, হয়তো আমি মরার আগে একদিন হলো তার সন্ধান পাম, এতটুকু আমার কাছে আসছিল বিশ্বাস। আর ওরা বলতেছে না ওই মনে হয় নাই, যদি থাকতো তাহলে ওরে পাইতাম। আমি কই না ওই আছে, আল্লাহর মধ্যে ভালো জায়গা আছে। আমার মন বলছে মরেনি, ও বাচ্চা আছে। কিন্তু আমাদের আমার নিয়ে করছে আপনাদের চ্যানেল, আমরা তো জানি না। তারপরে তুই আপনার সঙ্গে যোগাযোগ করছেন? আচ্ছা, প্রথম আমার সাথে যোগাযোগ করছে, পর আমি ওনার সাথে অন্য পরিচয় দিয়ে কথা বলছি। তো পরে যেমন আমি ওনার কাছে পরিচয় দিয়েছি যে আমি এই ফাতেমা, আমি মেয়ের মা। আচ্ছা ঠিক আছে, বুঝছেন? যাই হোক, আপনারা স্বীকার করছেন তাহলে। যাই হোক, তো আর কিছু বলার আছে আপনার? এই তো তুহিন ভাই তো ডিরেক্টলি বেসিক্যালি কাজ করছে। আমরা শর্টকাট করি, মেয়ে ভিতরে আছে, আমি ডাকতেছি, ওনাদের দুজনকে পাঠাবো। কিছু শোনা গেছে ভিতর থেকে? শোনা জানি না। আপনার কপাল অনেক ভালো, কারণটা হচ্ছে আপনার বাবা মায়ের নাম ছাড়া কিছুই মনে নেই, মুন্সিগঞ্জ ছাড়া। আপনার পরিবার থেকে একজন স্ট্যাটাস দিয়ে রাখছিল ফেসবুকে অনেক আগে, সেটা আমাদের টিম মেম্বার, ভলেন্টিয়ার টিম মেম্বার, সেই স্ক্রিনশট কয়েক বছর আগে সে কালেকশনে রেখে দিয়েছিল। তারপরে আপনি আসছেন, এটা মিলায় সেই পরিবারকে ফোন দিছে। ফোন দিয়ে তারাও প্রথমে বিশ্বাস করতে পারে না, তারপরে সমস্ত কিছু মিলানোর পরে আপনাকে দেখার পরে তারা চিনছে। আমার ছোটবেলার ছবি ছিল তাদের কাছে, ছোটবেলার ছবি আছে তাদের কাছে, কিন্তু ওই ছোটবেলার ছবি দেখে আপনি খুব একটা বুঝতে পারবেন না। ছোটবেলায় একটা ছবি আছে আপনার বাপ মায়ের সঙ্গে তোলা, এরকম ঝাপসা হয়ে গেছে, ওইটা নিয়ে আসছে তারা। তার চেয়ে বড় কথা হচ্ছে এখানে দুজনকে আমি নিয়ে আসবো এখন, আপনি দেখেন, কথাবার্তা বলেন, তারপরে বুঝতে পারবেন যে না আসলে কারা। হ্যাঁ দেখেন, আল্লাহ ভরসা, আমাদের এখন পর্যন্ত একটা মিসম্যাচ হয় নাই। হ্যাঁ, দুজনকে পাঠাও। আসুন, ওই যে যান। কি হন আপনারা? কথা বলেন, কোনো সমস্যা নাই। আমার কাজ ছিল শুধু সামনাসামনি নিয়ে আসা, আর কোনো কাজ নাই। ও চিনছে নাকি দেখেন? একটু ভালো করে দেখো, তুমি একটু দেখো ভালো করে মারে। তুমি দেখো, আরে চিনতে পারো কিনা? চাচা একটু কাছে আসেন, হালকা কথা বলেন, কোনো সমস্যা নেই, মন খুলে কথা বলেন। চিনতে পারো কিনা?
চিনতে পারতেছি না, কিন্তু আমার কান্না পাচ্ছে। কোনো সমস্যা নাই, আপনি মন খুলে কথা বলেন, না চিনতে পারলেও কথাবার্তা বলে চেনা যায় পরে। মন খুললা মনে আছে পরে মনে করে দেন ছোটবেলার দিয়ে একটা ঘটনা। আমি রাতে বেলা তুমি আসতে 10টা বাজে এই সময় নিয়েছে তার পাশের রুম থেকে। হ্যাঁ, আমার একটা ছেলে মানে কান ঠিক আছে রেখা যেত না। হ্যাঁ, তারপর রাত্রিবেলা সে বাবা না তুমি এসে করে নিয়ে আমার রুমে নিয়ে যেত না। দেখো তোমার চিনতে পারো না। আমার এটা মনে আছে যে আমার মা ফর্সা ছিল, বাবা কালো ছিল, আর এখানে মোষ ছিল আর কি যখন ছিল। গোপ ছিল স্যার? হ্যাঁ জি হ্যাঁ, আইডি কার্ডে আছে এখনো গোপ। আর আমার বাবা আমাকে অনেক আদর করতো। মা একদিন আমার মারছিলাম, বাবাকে বিচার দিচ্ছিলাম, পরে বাবা মারে পকা দিচ্ছিল, এটা মনে আছে। দেখো তো মা, আমি তোমার রেখে যেতাম না, তোমার বাড়ি বিক্রমপুর না? বাবা আচ্ছা কি জানি খোলামোড়া কোনো জায়গা আছে? খোলামোড়া না, আমরা চরে থাকতাম, মন কামরাঙ্গি চরে। মানে খোলামোড়া কি কোনো নাম আছে? মিলগেট? আমি এগুলা বলছিলাম যে আমি মিলগেট আর খোলামোড়াই মানে নাম বলছিলাম, কিন্তু আমার বড় আর মনে ছিল না যে আমি কি বলছি, শুধু গ্রামের নামটাই মনে আছে আর বাবা মার দুজনের নাম। আর আমার আগে কোনো ভাই বোন ছিল? তোমার একটা খালাতো বোন ছিল না? না, আমার কোনো ভাই বোন ছিল? আমি যখন ছিলাম তখন তো ছিল না কেউ। না, তুমি একলাই আমি ছিলে। একলাই ছিলাম, হ্যাঁ এটা মনে আছে। পরে হয়েছে কিনা আমি জানি না। ওই যখন হারাইছে, ওই হওয়ার মানে হারানোর 2 বছর পর আমার ওই মেয়ে হয়েছে। তখন ছোট থেকে আমি সবাই বলতাম যে আমার একটা মেয়ে হারান গেছে, তোমার একটা বোন আছে নাম শিলা। কয় মা তাহলে কেমনে হারাইলো? আমি কই জানি না বাবা, তবে এনে মানে আমি আচ্ছা পাশে যেদিন শুনেন হ্যাঁ, আমি যেদিন মানে কাজে যাইতাম সেই দিন মানে একটা লোক আমার পাশে, ওই তোমার ছোট না, 3-4 বছর, তখন আমার পাশের রুমে, আমার রুমের থেকে একটু ঘুরাইয়া আয়সা করে একটা মহিলা ছিল, ওনাই আমার সাথে কাজে যেত। আমি ওনারে ডাকতে গেছি যে দেশ আয়সা আপনাকে কাজে যাবেন না, চলেন 9টা বেজে গেছে। পরে কয় যাবো তো, একটু দাঁড়াও তুমি, আমি আসতেছি। তো ইয়ার মধ্যে ওনার স্বামী আবার ঘরে আসেন না, ওই তো ছোট ছিল, মানে ছোট পোলাপান মানুষ খেলতে খেলতে ওই যে চারা আছে না, চারা ফিকা মারছিল ওই কপালে। তখন আমার কইছে কি, দেখেন ভাবি আপনার মেয়ে আমার এই চারাটা ফিকা মারছে। আমি কই ভাই ওই ছোট মানুষ, আপনার মাফ করে দিয়েন। আপনার কিছু কয় দেখেন, আপনি ওই গেলে আপনারা গেল ওর এমন অবস্থা করবো, কোথায় রেখে আসবো, কত দানে কত চাল আমি বুঝাই দিব। আমি ওরে ঠিকই এমন জায়গায় নিয়ে রেখে আসবো, কল্পনা করে হারতে পারবো না। কিন্তু সেই দিনে আমার মেয়ে হারাইছে। আর আমরা মনে করেন আমি এই তরি মা, আর মন তো বুঝে নিজে কেমন লাগে, এই তরি আমি কোনো ঈদে আমি শান্তি পাই না, কিছু রান্না আমি খাইতে পারি না, যেমন মেয়ে আমার কাছে নেই। আরো 5টা পোলাপান আছে, আমি আমার প্রথম মেয়ের ভালোবাসা আমি কারোরে দিতে পারিনি। ও কি সবার বড়? ওই সবার বড়, আমি কারোরে ওই ভালোবাসাটা দিতে পারিনি। আমার মেয়ে ছেলে আছে ঠিকই, কিন্তু আমি ওই ভালোবাসাটা, ওর ভালোবাসাটা আমি কারোরে দিতে পারিনি। আমার এই একটা কষ্ট সারাটা জীবন। তখন ওর বাপে বলতো কি যে দেখ এত বছর হয়ে গেছে, ওই মনে হয় নাই, যদি থাকতো খোঁজ পাইতাম। আমি কই না, আমার বিশ্বাস হয় বেঁচে আছে, আল্লাহ ওরা ভালো জায়গায় রাখছে। আমি যদি কোনোদিন বাচ্চা থাকি, মৃত্যুর আগে ওর সন্ধান আল্লাহ আমার মিলাই দিব, ওর মুখটা দেখাই যাতে আল্লাহ আমার মৃত্যু করে। তো বাবার মতো হয়েছে না? হ্যাঁ, ওর বাবার মতো হয়েছে। দেখো তো মা, আমি তোমার এখন আগের মতো ভালোবাসি মা। তোর অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি তোরে। আমার মেয়ে যখন এই জানছে আপনাকে সন্ধান, তো অনেকে মা আপুর ব্যাপারটা আমি জানাই দিই। আমি কই দেওয়ার পর আমাদের কাছে কোনো ছবি ছিল না। আমরা যে জায়গায় মানে ওরে নিয়ে ঘুরতে গেছিলাম, ওই জায়গায় একটা লোকে একটা ছবি উঠাইছিল। তখন ওই ছবিটাই মনে করেন এর কাছে আসিল, তখন সে আমার কাছে, আমি তারা ফোন দিতে দিতে ওই ছবিটা আমার কাছে পাঠায়। ওই কারণে এই একটা ছবি ওরে, তখন ওই 2-2.5 বছর ওরে নিয়ে আমরা এক বিয়া খাইতে গিয়ে ওই জায়গায় ঘুরে আসি। ওরে এমন কোনো মানুষ নাই যে চরে আদর না করে, ওরে সবাই আদর করতো ছোট থেকে। যাই হোক, এখন কথা হচ্ছে শিলা, আপনার বাবার নাম সিরাজ, উনি সিরাজ, মায়ের নাম বলছেন ফাতেমা, উনি ফাতেমা, আপনার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ, এটা মিলছে?
গার্মেন্টসে হারানোর ঘটনা বলছেন সেটাও মিলছে। আপনাদের বাড়িওয়ালার নাম কি মন্টু মিয়া ছিল? এই যে মন্টু মিয়া হলো আমার দুলাভাইয়ের নাম, আর আমার দুলাভাই যে বেঁচে থাকতো সেই বাড়িওয়ালার নামও মন্টু। ও আচ্ছা, আমি একটা ছেলের সাথে যেটা আমি হারাইছিলাম, সেটা একটা শরীফ নামে একটা ছেলে ছিল, আমার পেটের মধ্যে ঘুষে দিছে, পরে আমি কান্না করতে করতে বাসা থেকে বের হয়ে ওইটা হলো ওই যে যার কাছে ছিল তার ছেলে। হ্যাঁ, ওনাই আমাকে মানে ঘুষি দিছিল শরীফ, তাহলে এটাও মিলছে। হ্যাঁ, আর বাকি সমস্ত কিছুই মিলছে, যেভাবে হারাইছেন, যে এরিয়ার মধ্যে থাকছেন সেগুলো মোটামুটি মিলে গেছে। আর এখন হচ্ছে এই অবস্থা। এখন আপনি কি বলেন, ওনাদেরকে মানবেন বাবা মা হিসেবে? হ্যাঁ, কোনো সমস্যা নাই তো? না। যাক আলহামদুলিল্লাহ, সহজেই হয়ে গেল। আর আমরা তো এতদিন খালি ওরা খুঁজতামই, মনে মনে যত জায়গায় যাইতাম খালি বলতাম জাল্লা ওরে কি একটু মিলাইবে না, দেখতে পারুম না, ওরে দেখে তোমার মেয়ে মরলো আমি শান্তি পাবো। খুবই কষ্টের, খুবই কষ্টে আসছিল। ওই যে বললাম না 5টা ছেলে মেয়ে হয়েছে, কিন্তু ওই ভালোবাসার আমার কারো প্রতি আমার হয় নাই। কারণ ওর বাপে ওরা রাইতে 3টা বাজে যদি কাজে থেকে আসতো, পুরা কামরাঙ্গি চোর ঘুরা যে জায়গায় কিছু খাওয়ানা চরে খাওয়াইয়া তারপরে ঘুমাইতো, তার আগে ঘুমাইতো না। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ মিলাই দিছে। আর সব সময় আমি মনে মনে খোঁজ রাখতাম, জাল্লা তুমি ওর একটু মিলাই দাও, একটু মিলাই দাও। আমাদের গ্রামের বাড়িতে সবাই খুশি। আপনার মেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাখছিল, লিখা রাখছিল আমাদের একজন টিম মেম্বার সে দুবাইয়ে থাকে, ফেনী বাড়ি, যাদের ফেনীতে এখন বন্যা হচ্ছে, সেই ছবিটা তুলে রাখছিল। এত বছর পরে আসছে আমাদের এখানে, সেটার সাথে সে মিলাই তারপরে ওনার নাম্বারে ফোন দিয়েছে। তাহলে বুঝেন, সব দোয়া করবেন ওর জন্য, ওরে যাতে আল্লাহ বেশি বেশি ভালো রাখে। হ্যাঁ, আমরা তো আপন জেনা, আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই। আমাদের আপনি কি করেন চাচা, এখন পেশায় কি করেন? এখন আমি ছোটখাটো তো পানের দোকান দিয়ে চলি, কারণ ওই মেয়ে হারাইছে পরে আর কোনো কাজে মন বসতো না, ওইটাই করে আল্লাহ ডাল ভাত যা খাওয়ায়। কোথায় থাকেন আপনারা? আমরা কামরাঙ্গীর চরে এখনো থাকি। ওই চরটা সারি না কিসের জন্য জানেন? কোনদিন যদি আমার মেয়ে খোঁজে যে আমার মা বাবা এদিকে আসছিল, মানে আমি কোন ওই এলাকা সাইরা কোনো জায়গায় যাই না, মোট কথা 20টা বছর পর আল্লাহ মিলাই দিল। 20টা বছর আমি অপেক্ষাই করছি ওর মতো আর লাগা। আলহামদুলিল্লাহ, আপনাদের চ্যানেলের মাধ্যমে আমাদের পেয়ে গেছি, এই যে আমাদের ধন্যবাদ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সবাই রেডি আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ মিলাই দিচ্ছে আপনার মেয়েকে। এভাবেই হওয়ার কথা ছিল। হ্যাঁ, এটার করার কিছু নাই। চলেন সবার সাথে দেখা করে দিই। আসেন, চলে আসেন। সবার সাথে কথা বলবো। আসেন, ও মেনে নিস। এই যে আমাদের পরিবারে বড় হচ্ছে, ওনাকে তো দেখছেন ভিডিওর মধ্যে। আমরা দেখছি অনেক খুশি হয়েছি। আপনারা যখন মেয়েরা বলছিলাম অনেক কিছু আর একবার সারা পাইতে খালা তো কান্দেন না, আল্লাহ মিলাই দিছে। আমি সব সময় কইতাম যে তোর আম্মুর কইটা তো গা হয়ে দিছে, আর তুই তো ভুলে গেছিস। সব সময় বলতাম। কত বছর বয়স হয়? 3-4 বছর। ছোট না, আমরা একসময় গার্মেন্টসে কাজ করি। আছে ওরে 2003 পাইছি। ঠিক আছে ঠিক আছে, ওইটা নিয়ে হারাইছে আমার মনে আছে, কিন্তু আমরা অনেক খুঁজ, আমরা তো জানি না যে আমরা সবার আগে ভালো জিনিসটা ওরে খাওয়াই। আমি জানি ভালো জিনিসটা ওরে পড়াই। আমার খালার বুকে ওই এইভাবে শুয়ে থাকতো। আমার খালা তো শোনার পর থেকে কাঁদতাছে। কোথায় আছে উনি এখন? ভিডিও কল করতে পারবেন না? দেন একটা ভিডিও। হ্যাঁ, এটা আছে, এই সকাল কানেক্ট করো। একটা ভিডিও কানেক্ট করো। কত যে ফোন দিতেছে, ফজরের নামাজ থেকে বসে রইছে, কান্না করতেছে। কান্না তো করে। আমি আপনাকে অনেক ইয়া করে আমি দেখছি পরে থেকে আমি আমি যদি আল্লাহ দিল আপনার আমার বাসা আইবেন যাইবেন বেড়াবেন, আমি কোনোদিন ইয়া নাই, আমার কাছে কোনোদিন আপনার হেলা পাইবেন না। মনার জন্য আমার জান দিয়ে আমি আপনাকে করব। এও তো আমাদের সাথে যাবে না, এখন তো আপনাদের সাথে যাব। আচ্ছা, আমি তো আমি বিপা বলে আপনাকে সব থেকে নিব। আমার খালা বলছে যে তোমরা ওর সাথে না বাসায় দিয়ে আসবা বুঝাইয়া। যাক আলহামদুলিল্লাহ। তুমি চিনতে পারছো? চিনতে পারছো? চিনতে পারছো? বাবার চেহারার সাথে মিল আছে, বাপের চেহারার সাথে। একটা জিনিস খেয়াল করছেন, আরেকটা জিনিস দেখেন,
ওর বোনের ফেসের স্কিন দেখেন, ওর স্কিন দেখেন, একই রকম কিন্তু। ওই যে দাগ দাগ, আমি একটু দেখাই দর্শকদেরকে, আপনারা একটু ওদিকে তাকান। দুইজনের স্কিন যদি এভাবে দেখানো ঠিক। আপনার চুলটা একটু সরাবেন বাম পাশ থেকে। আপনার কি নাম আপনার? বৃষ্টি। বৃষ্টি। এই দেখেন দুইজনের স্কিন একই রকম। শিলা বৃষ্টি সবই মিল। দেখো না, এখন তো সকাল, বৈশাখ আসসালামু আলাইকুম খালাম্মা। এই যে ময়নার ফ্যামিলি পাওয়া গেছে। এই যে আমার খালা, এই ওরে 20টা বছর। আসসালামু আলাইকুম বাবা, এই আন্টি। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আমি সকাল এখন ওকে নাম চেঞ্জ করছিলাম, ময়না রাখছিলাম। সবাই দেখা, তোর আব্বারে দেখা। এই যে আমার বাবা, কান্না করো। এই যে তোর বাবা। এই যে বাবা। ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? আপনাকে ধন্যবাদ জানাই। আপনি ভালো আছেন? কত বছর লেগেছে আমেরিকাতে? খালা থাকে কত 6-7 বছর ধরে। ওর ফ্যামিলির সঙ্গে গেছে? ছেলে মেয়েরা। আসসালামু আলাইকুম। এই যে আমার বোন। না মানে ওর জন্য এই হারে কান্না করছে। গত বছর আপনারা পায়ে দিতেন, আমি তো অনেক বুঝাইছি। মানে ও ফ্যামিলি থেকে আর কি আসতে চায় না। যদি আমরা থাকতে চাই, আমি জোর করবো না ওরে। কিসের জন্য? না, তারা সবাই আমেরিকা থাকে, কিন্তু আজীবন এই খালা ওর একটা ফাটার মতো সাপোর্ট দিয়ে দেয়। আচ্ছা পরে বলছি যে কোন জীবনে, হ্যাঁ কালামের কথা কও। একসাথে দাও, দুই একসাথে দাও। এটা ঘুরাই দেন, একসাথে দেখুন। আপনি মাঝে থাকবেন ইনশাআল্লাহ। আমাদেরকেও দাওয়াত ঠাওয়াত দিয়ে। হ্যাঁ, এই যে দাওয়াত খাওয়ার জন্য আমি শেষ করি। আমি ছবি তুলবো, সমস্যা নাই, আপনারা মিষ্টি মুখ করেন, ছবি তুলবো। ঠিক আছে, ভালো থাকেন। জি, শেষ করি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, আপন ঠিকানা এরকম ঘটনা অনেক ঘটেছে, যেটাতে আমার মনে হয়েছে যে সফল হবে না, সেটা সফল হয়েছে। এরকম বহু ঘটনা ঘটেছে। আপনারা জানেন যে বিগত 4 বছর ধরে আমি কিবরিয়া এবং আমার টিম মেম্বার যারা এই অনুষ্ঠানের জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছেন, তাদের সবসময় একটাই যাওয়া ছিল, আল্লাহ আমাদেরকে মাফ করে দিক। এত সুন্দর একটা কাজ তিনি আমাদের দ্বারা করিয়েছেন। আমার এই টিম মেম্বার টুইন ভাই বা শিহাব ভাই, আরো যারা আছেন আমাদের, যারা সারথি হয়েছেন, মারুফ ভাই থেকে শুরু করে অনেক, আমার কিছু বোন আছেন, নাদির আপা থেকে শুরু করে, আমি অনেকের নাম মনে রাখতে পারি না, এটা একটা অনেক বড় সমস্যা। অনেক ভলেন্টিয়ার, জলিল ভাই, অনেক পুরনো সাদত হোসেন বাবু, আমির হোসেন বাবু, হ্যাঁ, এরকম অনেক অনেক ভলেন্টিয়ার যাদের নাম এই মুহূর্তে মনেও করতে পারছি না, তারা সবাই আমার অন্তরে আছেন, ভালোবাসার জায়গাতে আছেন। তো তাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন। এদের অক্লান্ত পরিশ্রম, আপনাদের ভালোবাসা এবং আপনাদের দোয়াতে আজকের এই অনুষ্ঠান সফল হলো, এবং এই সফলতা আল্লাহ যতদিন চাইবেন ততদিনই হবে। আপনাদের সবসময় একটা কথা বলি, এই কন্টেন্টগুলো ভিউজ বলেন, শেয়ার বলেন, সব কিছুই আমার মাথায় থাকে, এবং সবচেয়ে বেশি মাথায় থাকে সেটা হচ্ছে কন্টেন্টের ভিউজ হোক আর শেয়ার না হোক, যদি ভিকটিম তার পরিবারের কাছে ফিরতে পারে। এবং যেদিন আমি দেখেছি 10,000 ভিউজেও পরিবার ফিরে, সেদিন থেকে মাথায় রেখেছিলাম যে একদিন হয়তো এমন সময় আসবে যখন হয়তো এই কন্টেন্টগুলোতে আমার একটা ভিউজ হবে না, কারণ মানুষের দেখার আগ্রহের জায়গা কমতে থাকবে, কিন্তু আমি যেন আমার কাজ চালিয়ে যেতে পারি। তো সেই জন্য দোয়া করবেন যে আমরা যেন আমাদের কাজটুকু চালিয়ে যেতে পারি। অনেক ভালো থাকেন। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।